হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গারের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনলি ফর লাভের এপিসোড 21 নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। এরপরে আমরা দেখতে পারি যেখানে শিয়ান সইকে তার ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় এবং ভেতরে ঢোকার পরেও সই শিয়ানের ব্যাপারেই ভাবতে থাকে এবং অন্যদিকে বাইরে দাঁড়িয়ে শিয়ানও সইয়ের ব্যাপারে ভাবে এবং সে যখন হোটেল থেকে বাইরে বেরোচ্ছিল তখনই তার শিনলির সাথে দেখা হয়ে যায়। শিনলি তাকে তখন দেখা মাত্রই চমকে ওঠে এবং সঙ্গে সঙ্গে তার ল্যাগেজ গুলোকেও পেছনে লুকিয়ে নেয়। শিয়ান তখন তাকে দেখার পরে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? শিনলি তাকে বলে, আসলে আমিও এখানে কিছু কাজ শিখতে এসেছি, আমারও তো কিছু কাজ শেখা দরকার তাই না? তখন তার এই কথায় শিয়ান বলে, সব রুম হোটেল বুক হয়ে যাওয়ার পরে তুমি এখন কেন এসছো? তখন সে বলে, আমাকে গুয়ানজিং এখানে এনেছে এবং গুয়ানজিং ই আমাকে রুমের মধ্যেও ঢুকিয়ে দেবে। এই কথা শোনার পরে সে শিনলিকে কিছু না বলেই সেখান থেকে চলে যায় এবং সে চলে যাওয়ার পরে শিনলিও মনে মনে ভাবে যে আঙ্কেল আমাকে কিছু কথা না বলে এখান থেকে কি করে যেতে পারে, আঙ্কেল অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এবং অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে বাথরুমে স্নান করছিল এবং তখনই তার কাছে শিয়ানের মেসেজ আসে। শিয়ান তাকে বলে, শিনলিও এই হোটেলে এসছে এবং তুমি তো অনেকবারই তার ব্যাপারে আমার কাছে জিজ্ঞাসা করো, আমি একটু পরে তার সাথে তোমার দেখাও করিয়ে দেবো। তখন তার এই কথা শুনে সই বলে, আমি তো এখানে কাজ করতে এসছি, আমি কি করে এখন অন্যের সাথে দেখা করতে পারি? এবং অন্যদিকে আমরা ওয়াইকে দেখতে পারি যার কাছে গুয়ানজিং এর মেসেজ আসে এবং সে তাকে জানায় যে সে কোন নাম্বার রুমে এবং কোন হোটেলে রয়েছে। ওয়াইও ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু এখানে আমরা দেখি ওয়াই গুয়ানজিং এর কাছে না গিয়ে সইয়ের কাছে এসছে এবং সইয়ের কাছে আসার পরে সই ওয়াইকে সমস্ত ঘটনা বলে যেগুলো শিয়ানের সাথে তার হয়েছে, যে শিয়ান আমার সাথে শিনলির দেখা করাতে চায় এবং সে যদি জানতে পারে যে আমি তার আঙ্কেলের সাথে এসেছি তাহলে ব্যাপারটা খারাপ হয়ে যাবে, সেই কারণে আমি তার সাথে এখন দেখা করতে চাই না। তখন ওয়াই বলে, এই হোটেলটা অনেক বড়, আমার মনে হয় না তোমার সাথে তার দেখা হবে এবং সে হোটেলে এলেও হয়তো সে প্রেস কনফারেন্সে যাবে না। এই কথা শোনার পরে সইও একটু রিল্যাক্স ফিল করে এবং অন্যদিকে গুয়ানজিংকে দেখতে পারে যে ওয়াইয়ের মেসেজের রিপ্লাইয়ের অপেক্ষায় রয়েছে। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যার সাথে ইয়াং এর দেখা হয়ে গেছে। ইয়াং তার সাথে কথা বলে কিন্তু শিয়ান তার সাথে বেশি কথা বলে না। শিয়ান যখন সইকে তার সাথে দেখা করতে বলে তখন সইয়ের মাথায় চিন্তা আসে যে আমি নিচে গেলে যদি আমার সাথে শিনলির দেখা হয়ে যায়, সেই কারণে সে তার সাথে দেখা করতেও মানা করে দেয় এবং বলে, আমি শুতে যাচ্ছি, সেই কারণে আমি তোমার সাথে কালকে দেখা করব। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যে তার বন্ধুদের সাথে বসে ড্রিঙ্ক করছিল। শিয়ান যেহেতু তাদের সাথে বসে মোবাইল ঘাটছিল সেই কারণে তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে, তুমি কার সাথে এত কথা বলছো? তখন শিয়ান তাকে বলে, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি। এই কথা শোনা মাত্রই তারা দুজনেই অবাক হয়ে যায় এবং তারা জিজ্ঞাসা করে সেটা কে। তখন শিয়ান তাদের দুজনকে কথা ঘুরিয়ে বলতে শুরু করে, তার আমার উপর ক্রাশ ছিল কিন্তু আমার ছিল না, কিন্তু আমি এই ক্রাশটা এখন আসলে বানাতে চাই। কিন্তু শিয়ানের কোনো কথাই তারা দুজনেই বুঝতে পারে না। তখন শিয়ান তাদের জিজ্ঞাসা করে, তোমরা তো আমার থেকে বেশি এক্সপিরিয়েন্স, তোমরা বলো তোমাদের জীবনে এখন কি চলছে? তখন ইউ বলে, আমার জীবনে তেমন তো কিছুই চলছে না। তখন শিয়ান বলে, এমনটা হতে পারে না, এমন তো কেউ আছে যে তোমাকে পছন্দ করে, তোমার পেছনে দৌড়ে বেড়াচ্ছে। তখন ইউ বলে, আমি যাকে পছন্দ করি সে আমাকে পছন্দ করে না এবং যে আমাকে পছন্দ করে আমি তাকে পছন্দ করি না, আমার মনে হয় তার সাথে আমাকে মানায় না। এবং এরপরে শিয়ান যখন গুয়ানজিংকে জিজ্ঞাসা করে তখন গুয়ানজিং থেকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এর পরের দিন আমরা সকালবেলা সিন দেখতে পাই যেখানে হোটেলাররা সইকে কল করে এবং তখন সইয়ের মাথায় আসে যে তাকে তাড়াতাড়ি উঠতে হতো এবং সে যখন রেডি হয়ে বাইরে বেরোয় তখন সে দেখতে পায় শিয়ান তার জন্য আগের থেকেই অপেক্ষা করছে। এরপরে তারা দুজনে যখন গাড়িতে করে একসাথে যাচ্ছিল তখন ও সইয়ের মাথায় সে শিনলির কথাই ঘুরছিল যাতে কনফারেন্সে গিয়ে তার সাথে দেখা না হয়ে যায়। তার এমন মুখ দেখার পরে শিয়ান তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে? তখন সই বলে, আসলে কালকে রাত্রেবেলা আমার ভালো ঘুম হয়নি, কারণ জায়গাটা চেঞ্জ হয়ে গেছে তো তাই। তখন এই কথা শোনার পরে শিয়ান বলে, তাহলে তুমি এখন আমার কাঁধে মাথা দিয়ে ঘুমাতে পারো। এবং সে যখনই তার কাঁধে মাথা দিয়ে ঘুমাতে যায় তখনই তার কাছে একটা ভয়েস এসএমএস আসে এবং এসএমএসটা যখন সে কান দিয়ে শুনতে যায় কানে না চলে স্পিকারে চলতে শুরু করে এবং সে যখন এটা জানতে পারে তখন সেও একটু লজ্জাবোধ করে। সেই কারণে সে অন্যদিকে তাকিয়ে বলে, আমি গাড়ি থেকে এখনই নামতে চাই। এবং অন্যদিকে শিয়ানও তাকে দেখে মুচকে হাসতে শুরু করে। এরপরে তারা যখন সেই কনফারেন্সের দিকে যাচ্ছিল তখনও সইয়ের মাথায় ঘুরে যে এখানে যাতে শিনলি না চলে আসে, সেই কারণে সই শিয়ানকে বলে, আমার এখানে একটা বন্ধু আসবে, আমি তার সাথে দেখা করেই ভেতরে যাচ্ছি। এবং এই কথা বলার পরে শিয়ানও সেখান থেকে চলে যায়। অন্যদিকে সইও তার জন্য অপেক্ষা করে এবং যখন সে অপেক্ষা করছিল তখন তার কাছে শিনলি চলে আসে এবং এখানে আমরা জানতে পারি যে শিনলির জন্য অপেক্ষা করছিল না, সে তার এক্স বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড শিনের জন্য অপেক্ষা করছিল। এবং এরপরে সে শিনলির সাথে কথা বলতে শুরু করে। সে শিনলিকে জানায় যে এখান থেকে চলে যাওয়ার পরে তাকে কি কি প্রজেক্ট জমা দিতে হবে, কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে শিনলি সইয়ের কোনো কথাই শুনছিল না। সে এদিক ওদিক তাকে প্রফেসর ইউকেই খুঁজছিল এবং যখন সে তাকে দেখতে পেয়ে যায় তখন সইকে রেস্টরুমে যাওয়ার বাহানা করে সেখান থেকে চলে যায় এবং প্রফেসর ইউর কাছে আসার পরে প্রফেসর ইউ তাকে বলে, তুমি এখানে কি করছো? তখন শিনলি বলে, আমি গুয়ানজিং এর সাথে এখানে এসেছি। তখন ইউ বলে, তুমি গুয়ানজিং কে চেনো? তখন শিনলি তাকে বলে, হ্যাঁ
সে আমার ভালো বন্ধু। এবং এই কথা শোনার পরে ইউ একটু জেলাস ফিল করে সেখান থেকে চলে যায় এবং অন্যদিকে দাঁড়িয়ে শিনরিও ভাবতে থাকে যে আমি তাকে এমন কি বললাম যে এখান থেকে সে চলে গেল। এরপরে আমরা গুয়ানজিংকে দেখতে পাই। সে ওয়াইকে দেখার পরে সে তার কাছে যায় এবং বলে তুমি ভেতরে ঢোকার পরে আমার পাশে বসবে, এবং ওয়াই তখন তাকে সঙ্গে সঙ্গে মানা করে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা সইকে দেখতে পারি। সে যখন কনফারেন্স রুমে ঢোকে তখন তিনজনাই তাকে ঘিরে ধরে এবং তারা তিনজনেই একসাথেই বলে তুমি আমার পাশে এসে বসো। সইও তখন তাদের কথা শোনার পরে ঘাবড়ে যায় এবং বলে আমি যেহেতু শিয়ানের সাথে এসেছি সেই কারণে তার সাথেই বসবো। এরপর তারা যখন বসে পড়ে তখন সই শিয়ানকে বলে আমরা গিয়ে একটু কফি খেয়ে আসি, কিন্তু শিয়ান তার কোনো কোশ্চেনেরই অ্যান্সার দেয় না। তখন ইউ বলে আমারও বাইরে যাওয়ার মন চাইছিল, চলো আমি তোমার সাথে যাচ্ছি। কিন্তু সই তখন দাঁড়িয়ে শিয়ানেরই কথার অপেক্ষায় ছিল, কিন্তু শিয়ান তাকে কোনো জবাব না দিয়ে মোবাইল ঘাঁটতে শুরু করে। সেই কারণে সই বলে আমার হঠাৎ খুব পায়ে ব্যথা শুরু হয়েছে, সেই কারণে আমি এখন যাব না। তার এই কথা শোনার পরে ইউ বলে তাহলে আমি তোমার জন্য কফি আনছি, এবং তার জন্য সে কফি আনতে চলে যায়। এবং অন্যদিকে আমরা হিয়াংকে দেখতে পারি সে অন্য আরেকজনের সাথে সিট এক্সচেঞ্জ করে সইয়ের পাশে গিয়ে বসে, এবং সে যখন সইয়ের সাথে কথা বলতে যাচ্ছিল তখনই শিয়ান সইয়ের হাত তাকে ধরে নেয় যাতে সে বুঝতে পারে সে তার গার্লফ্রেন্ড। এবং এটা দেখার পরে ইয়াংও চুপ হয়ে যায় এবং সইয়ের তখন মেসেজ আসার কারণে শিয়ানের হাতটা ছাড়িয়ে দিয়ে মোবাইল ঘাঁটতে শুরু করে। অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি যে তার কফি অর্ডার দেওয়ার পরে ওয়েট করছিল। তখনই সেখানে প্রফেসর ইউ চলে আসে এবং ইউকে দেখা মাত্রই সে প্রফেসর ইউকে ডাকে, এবং যখন তারা একে অপরের সাথে কথা বলছিল তখন প্রফেসর ইউর কফিও রেডি হয়ে যায় এবং সে শিনলিকেও কফি খাওয়ার জন্য বলে। শিনলি তার কথায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কিন্তু অন্যদিকে শিনলি যে কফিটা অর্ডার করেছিল সেটা তার টেবিলেই পড়ে থাকে। এবং এরপরে আমরা ইউকে দেখতে পারি যে তার কাজ করছিল। তখনই সেখানে গুয়ানজিং চলে আসে এবং বলে তুমি আজকে আমার পাশে বসবে, কিন্তু ওয়াই তাকে বলে আমাকে মিডিয়ার সাথে বসতে হবে, এবং এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা শিনলি এবং ইউকে দেখতে পারি। ইউ যখন কনফারেন্স রুমে ঢুকছিল তখন শিনলিকেও সে ইনভাইট করে, কিন্তু শিনলি তাকে সঙ্গে সঙ্গে মানা করে দেয় কারণ তার সিট পেছনে রাখা ছিল, কারণ সে চাইছিল না সে তার আঙ্কেলের সাথে বসতে, এবং মনে মনে ভাবে আজকে আঙ্কেলের জন্য এত ভালো সুযোগটাও আমার হাতছাড়া হয়ে গেল। এরপরে আমরা সইকে দেখতে পারি যে ইয়াং এবং শিয়ানের মাঝখানে বসেছিল। এইখানে ইয়াং সইয়ের সাথে খুব ফ্রিলি ভাবেই কথা বলছিল। তখন শিনলি সইকে বলে তুমি এখন যদি কথা বলো তাহলে তোমার সমস্ত পয়েন্ট গুলিয়ে যাবে এবং কিছু পয়েন্ট মিসও হয়ে যেতে পারে। এবং তার এই কথা শোনার পরে সই তার সাথে আর কথাও বলে না। এরপরে সইয়ের হঠাৎই পেটে ব্যথা শুরু হয়ে যায়। তার এই অবস্থা দেখার পরে শিয়ান তাকে বলে তোমার শরীর খারাপ লাগলে তুমি হোটেলে চলে যেতে পারো। তার এই কথা শোনা মাত্র ইয়াং বলে তোমার অসুবিধা না হলে আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। কিন্তু তখনই সেখানে শিয়ানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং বলে আমি আপনাকে হোটেলে ড্রপ করে দিয়ে আসছি, এবং সই তখন তার সাথে চলে যায়। এবং এদিকে সইয়ের সমস্ত কাজের দায়িত্ব শিয়ান নেয়, সে তার সমস্ত পয়েন্টগুলো নোট করে। অন্যদিকে হোটেলে পৌঁছানোর পরেও সইয়ের খুব পেটে ব্যথা শুরু হয়। অন্যদিকে কনফারেন্স শেষ হওয়ার পরে শিয়ান যখন বাইরে বেরোচ্ছিল তখন ইয়াং তাকে আটকায় এবং বলে সইয়ের কি হয়েছিল। শিয়ান তার সাথে কথা বলার পরে সেখান থেকে বেরিয়ে আসে এবং তার অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা হলে চ্যাং তাকে বলে সইয়ের হয়তো ভালোই পেটে যন্ত্রণা হচ্ছে কারণ সে অনেকগুলো পেইন কিলার খেয়েছে। তার এই কথা শোনার পরে শিয়ানও চিন্তিত হয়ে পড়ে এবং চ্যাংকে বলে তুমি এখানকার সমস্ত কাজগুলো সামলে নাও, আমি সইকে গিয়ে দেখে আসছি। চ্যানেরও এই কথা শুনে মন খারাপ হয়ে পড়ে কারণ তার আজকে নানের সাথে কথা বলতে হতো। অন্যদিকে আমরা সইকে ঘুমাতে দেখতে পারি এবং সে যখন চোখ খোলে তার সামনে সে শিয়ানকে দেখতে পায়। শিয়ানকে দেখা মাত্র সে খুশি হয়ে পড়ে এবং মনে মনে ভাবে সে তার গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আমার কাছে এসছে, তার মানে সে আমাকে কতটাই না ভালোবাসে। শিয়ান এরপরে তাকে জিজ্ঞাসা করে তোমার কোথায় ব্যথা হচ্ছে। সই তাকে বলে আমার সারা শরীরে যন্ত্রণা করছে, কিন্তু তুমি যদি আমার ভালো ভালো তারিফ করো তাহলে আমার ব্যথা কমেও যেতে পারে। তখন শিয়ান তাকে জিজ্ঞাসা করে আমি কি কথা বলবো। তখন সই তাকে বলে তুমি বলো আমি তো এখনো অব্দি স্বর্গেও পৌঁছালাম না, তাহলে আমার সামনে এত সুন্দর পরি কি করে এলো। তার এই কথা শোনার পরে শিয়ানও মুচকি হাসে এবং বলে এইবারে ঘুমিয়ে পড়ো আমার ছোট্ট পরি। তার এই কথা শোনার পরে সইও খুশি হয়ে যায় এবং ঘুমিয়ে পড়ে। এরপরেই তার কাছে তার মার কল আসে এবং শিয়ানও তখন তার সামনেই বসেছিল। তার মা তাকে বলে আমি তোমাকে এতবার ধরে ফোন করছি, তুমি ফোন কেন তুলছো না। সই বলে আসলে আমি ঘুমাচ্ছিলাম। এরপরে সই যখন তাকে জিজ্ঞাসা করে তুমি কি কথা বলতে চাও তখন তার মা তাকে বলে তুমি এইবারে ছুটির দিনে ইউর সাথে ডেট করতে যাবে। তার কথায় সই বলে ছুটির দিনে তো আমাকে ফ্রি থাকতে দাও, ছুটির দিনে আমি ডেটে যেতে পারবো না। তখন তার মা বলে তুমি এখনো তোমার বয়ফ্রেন্ডের ছবি আমাকে পাঠাওনি, সেই কারণে তোমাকে ডেটে যেতেই হবে। এবং এই কথা বলার পরে সে ফোনটা কেটে দেয়। ফোন কাটার পরে সে শিয়ানের সাথে কথা বলতে শুরু করে এবং শিয়ান তাকে জিজ্ঞাসা করে তোমার মা কি তোমাকে ব্লাইন্ড ডেটে পাঠাতে চাইছে, কিন্তু সই তখন তাকে কোনো জবাবই দেয় না এবং বলে তোমার 3টের সময় কনফারেন্সের মিটিং ছিল না। তখন শিয়ানেরও মিটিং এর কথা মনে পড়েছে এবং সে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে সই কিছু খাওয়ার জন্য রান্না করতে যাচ্ছিল, তখনই তার ডোর বেল বেজে ওঠে এবং দরজা খুলে সে দেখতে পায় তার সাথে ওয়াই দেখা করতে এসছে। ওয়াই ঢোকার পরে তাকে বলে তোর কি শরীর খারাপ নাকি ভেতরে অন্য কেউ রয়েছে। তখন সই তাকে বলে এরকম কথা বলিস না তো, ভেতরে আর কেউই নেই, আমারই শরীর খারাপ। এবং তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল আবার দরজা বেজে ওঠে
এবং সই দরজা খুলে দেখে তার জন্য খাবার এসছে। আসলে এই খাবারটা আর কেউ না, শিয়ানই পাঠিয়েছিল। এরপরে আমরা চ্যাংকে দেখতে পারি যে একটা ক্লায়েন্টকে আটকে রেখেছিল শিয়ানের সাথে দেখা করানোর জন্য, এবং চ্যাং তার সাথে কথাই বলছিল। তখনই সেখানে শিয়ানও চলে আসে এবং শিয়ান তার কাছে গিয়ে সরিও চায় এবং বলে আপনাকে গাড়িতে করে আমি ড্রপ করে দিয়ে আসছি। এবং অন্যদিকে আমরা সইকে দেখতে পারি সে এখনো খুব চিন্তায় রয়েছে যাতে শিনলি তাকে না দেখে নেয়। এইসব কথাই সে ওয়াইকে বলছিল এবং তাকে বলে আমি তাকে আমাদের রিলেশনের ব্যাপারে বলেই দিই, কিন্তু ওয়াই তখন তাকে আটকে দেয় এবং বলে তোমাদের রিলেশনটা কিছুদিনেরই হয়েছে, এখন কাউকে না বলাই উচিত। এবং সইও তখন তার কথা মেনে নেয়। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি সে তার সাথে বিজনেসের কথাই বলছিল। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি তার কাছেও তার সিনিয়রের কল আসে এবং বলে কিছুদিন পরেই আমার বিয়ে, তুমি কিন্তু আমার বিয়েতে অবশ্যই আসবে। সইও তখন তার কথায় রাজি হয়ে যায় এবং সে বলে আমার বিয়েতে আমি তোমার এক্স বয়ফ্রেন্ডকেও ডাকবো এবং হয়তো তার সাথে তার গার্লফ্রেন্ডও আসতে পারে। তার এই কথা শোনা মাত্র সইও অবাক হয়ে যায়। আর এখানেই আমাদের এই এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।